বিসমিল্লাহির রহমানির রহিম। ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি প্রত্যেক জাতির জন্য ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি প্রত্যেক জাতির জন্য আমি কুরবানির বিধান দিয়েছি। তো কেন দিয়েছি? তো আমার আল্লাহ বলেন যাতে তারা যখন কুরবানির পশুকে জবাই করবে আর জবাই করাটা তারা আমাকে স্মরণ করবে, আমার নাম দিয়ে তারা কুরবানি করবে এবং তারা রিজিক হিসাবে গ্রহণ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম ধাপে বললেন আমি প্রত্যেক জাতির জন্য এই কুরবানির বিধান দিয়েছি। তাহলে প্রত্যেক জাতিকে আল্লাহ তাআলা কুরবানির বিধান দিয়েছেন। তাহলে প্রথম মানুষ কে গো? কারো জানা আছে আপনাদের? পৃথিবীর প্রথম মানুষকে কথা বলেন একজন, আদম আলাইহিস সালাম। তিনি একজন নবী। তাহলে তার যুগ থেকে এই কুরবানির প্রথা চালু। কিভাবে? আদম আলাইহিস সালামের সময় যখন কিনা মা হাওয়া আলাইহিস সালামের পেটে যখন সন্তান আসতো, সন্তান আসার সময় জোড়া জোড়া যমজ সন্তান পয়দা হতো, একটা ছেলে এবং একটা মেয়ে। ছেলে এবং মেয়ে শুধুমাত্র শীস আলাইহিস সালাম ছাড়া যতগুলো পয়দা হয়েছে মা আলাইহিস সালামের পেট থেকে সব জোড়া জোড়া তৈরি হয়েছে। তেমনি ভাবে একটা হাবিল আর একটা কাবিল, হাবিলের সঙ্গে জন্ম নিল ইকলিমা আর হাবিলের সঙ্গে জন্ম নিল লিউজা। তারা ভাই বোন একে অপরকে তারা যমজ হিসাবে জন্মগ্রহণ করলো। সেই সময় প্রথা ছিল ভাই বোনকে বিয়ে করবে, কিন্তু ভাই বোনকে বিয়ে করা কেবল যার সঙ্গে জোড়া হবে তার সঙ্গে কিন্তু বিয়ে হবে না, অন্যটার সঙ্গে যার আপনার কিনা জন্ম হবে তার সঙ্গে আপনার কিনা গুণ চিহ্নর মতন করে বিবাহ হবে। এক অপরকে বিবাহ করবে, যমজ একসাথে বিবাহ হবে না। তো এবার আদম আলাইহিস সালাম বললেন তোমরা এবার বিয়ে করো। আপনার কিনা কাবিলকে বললে বিয়ে করো। কাবিল বলছে আমি বিয়ে করব রে বাবা জান, আমি বিয়ে করব, কিন্তু যাকে আমি বিয়ে করব যে আমার সঙ্গে হয়েছে আকলিমা, ওই ইকলিমাকে আমি বিয়ে করব, ইকলিমাকে বিয়ে করব। আদম আলাইহিস সালামের প্রথা সেই সময় ছিল যার সঙ্গে যার জন্মগ্রহণ করবে একসাথে ওকে বিবাহ করতে পাবে না, কিন্তু সে অস্বীকার করলো না 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 আমি ওকে বিবাহ করব, আমি লিউজাকে বিয়ে করতে পারবো না। কারণ ইকলিমা ছিল দেখতে খুব সুন্দরী আর লিউজা ছিল একটু কুৎসিত, ভালো নয়, এই জন্য সে নারাজ হয়ে গেল, আমি বিয়ে করব না। এবার তাদের সামনে পরীক্ষা আসলো, বিশাল বড় একটা পরীক্ষা। সেই পরীক্ষাটা কি? পরীক্ষাটা হচ্ছে তোরা দুই ভাই দুজন মিলে তোদের জন্য পরীক্ষাটা হচ্ছে যে তোরা নিজ একদম পছন্দনীয় জিনিস কুরবানি কর, যার যেটা পছন্দ সেটা কুরবানি কর। তো কাবিল আপনার কিনা সে চাষ করতো, আপনার চাষি মানুষ, সে চাষ করতো আর কাবিল চাষ করার জন্য কুরবানি দেওয়ার জন্য আপনার কিনা ভালো কোনো শীষ নাই নিয়ে এসে খারাপ শীষটাকে সামনে এসে হাজির করে দিল। আর হাবিল কি করলো? তিনি তো একজন রাখাল, তিনি তো একজন আপনার কিনা মেষ পালন করেন, আপনার কিনা সে আপনার পালন করে দুম্বা, সে একটা দুম্বা এসে হাজির করলো। হাজির করার পর এবার সেই সময় নিয়ম ছিল যার কুরবানি কবুল হবে সে জানতে পারতো আমারটা কুরবানি কবুল হবে, সে জানতে পারতো কারটা কুরবানি হলো আর কারটা হলো না। যদি ওই সিস্টেমটা আমাদের বর্তমান রায়গঞ্জের মাটিতে, ভিটিয়ারের মাটিতে, বাহিনের মাটিতে যদি থাকতো তাহলে
মানুষ জানতে পারতো কার কুরবানি হচ্ছে আর কার কুরবানি হয় না, কিন্তু আদম সালামের সময় বোঝা যেত যে কার কুরবানি কবুল হচ্ছে আর কার কুরবানি কবুল হয় না। যারটা কুরবানি কবুল হতো তারটা পুড়ে ছাই হয়ে যেত, অথবা আসমানে উঠে যেত। যখন জানতো যে আসমানে উঠে গেছে তার মানে আবার কুরবানি কবুল হয়ে গেছে। কাবিলের মন খারাপ, আমার কুরবানি কবুল হলো না, আর হাবিলের ফের কুরবানি কবুল করলি, কবুল হয়ে গেল না, আমি এটা মানতে পারবো না। লজ্জার ব্যাপার কি? লজ্জার ব্যাপার নয়। কুরবানি একজনের হবে একজনের হবে না, তো স্বাভাবিক লজ্জা আসবে। এবার লজ্জা ঠেকাতে গিয়ে করলো কি, হাবিলকে মেরেই ফেলে দিল, মেরে ফেলে দিল। মারার টার্গেট শুরু করলো। হাবিল বলছে ভাই আমি তোমাকে মারতে পারবো না, আমি তোমাকে মারতে পারবো না। কাবিল বলল আমি তোকে শেষ করে দেব। সূরা মায়েদার 8 রুকুর মধ্যে এই হাবিল কাবিলের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন। তখন কাবিল আপনার হাবিলকে হত্যা করে দিল। বিশাল লম্বা ঘটনা আছে, ওইদিকে যাব না। প্রথম কুরবানি এটা। আর রিনিউ হলো, যেটা রিনিউ হলো সেটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি একজন নবী, যেই নবীর পরীক্ষা, তাকে যে কত ধৈর্য ধরতে হয়েছে এই পরীক্ষাতে। মুফাসসিরান বলছেন যে তাকে 116 অধিক পরীক্ষা দিতে হয়েছে। তার মধ্যে বড় পরীক্ষায় পড়তে হয়েছে 16, একদম 9টা। তার মধ্যে বড় বড় 3টা আছে। তার মধ্যে একটা কি, কুরবানি করা। এটা বড় পরীক্ষা নয়? বিশাল বড় পরীক্ষা, ছেলেকে কুরবানি করতে হবে। একটা বয়স্ক নবী, বয়স তার 86 বছর। তো 86 বছরের কি চুল আর সাদা থাকবে? সব পেকে একাকার, দাড়ি সব পেকে একাকার, লাঠি ধরে আছে। তো লাঠি ধরে আছে আর আল্লাহকে কতদিন থেকে বলছে আল্লাহ